তো আজকের যে পাঠ রয়েছে পর্ব, সেটাতে বলছে যে মহান ভগবত ভক্তের সেবা করার প্রয়োজনীয়তা এবং সেবা করার ফল। তো দেবহূতি আমরা শ্রবণ করে আসছি রোজ, যে দেবহূতি কর্দমমুনির যে সেবা সম্পাদন করেছিলেন তাতে তার সে দেহপাতও করে ফেলেছিল। আমরা আগের শ্লোকে পেয়েছি না, যে তার দেহ অত্যন্ত ক্ষীণ, হ্যাঁ, ক্ষীণ হয়েছিল এবং তিনি দুর্বল হয়ে গেছিলেন, শরীর দুর্বল এবং ক্ষীণ হয়েছিল। এবং সেখানে কর্দমমুনি বলছেন যে দেহধারীদের কাছে দেহ অত্যন্ত প্রিয়, কিন্তু তুমি সেই দেহকেও আমার জন্য ক্ষয় করতে দ্বিধাবোধ করেননি। তো এই বক্তব্য থেকে এইটা স্পষ্ট, শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে যখন আমরা ভগবত ভক্তের সেবা সম্পাদন করব, বা যখন আমরা ভগবানের সেবা সম্পাদন করব, আমাদের মনোভাব কি হবে? নিঃস্বার্থ, নিষ্কাম, যেখানে কোনো স্বার্থ থাকবে না। আমাদের সব থেকে দেহধারী জীবের সব থেকে প্রিয় জিনিস কি? দেহ। তার নিজের দেহ হচ্ছে দেহধারী জীবের সব থেকে প্রিয় জিনিস। কিন্তু দেবহূতি কর্দমমুনির সেবা ক্রমে সেই দেহের প্রতিও তিনি দৃষ্টিপাত করেননি। তাইলে এই যে নিষ্কাম এবং নিঃস্বার্থ সেবার যে যোগের কথা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 48 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন যে হে অর্জুন, এইভাবে যারা নিষ্কাম ভক্তিযোগের মাধ্যমে আমার সেবা সম্পাদন করবে, তারাই জড়জগতের সমস্ত মায়া মোহ ইত্যাদির থেকে মুক্তি লাভ করে পরিশেষে পরমাগতি লাভ করবে। তো দেবহূতির এই নিঃস্বার্থ সেবা, তার পতিদেব তো ছিল সম্পর্কগত কারণে, কিন্তু আরেকটি বড় বিষয় ছিল যে কর্দমমুনি ছিলেন মহান ভাগবত একজন। আমরা আগের অধ্যায়ে পেয়েছি যে কর্দমমুনি সেবা সম্পাদন কালে ভগবানের আরাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান তাকে স্বয়ং দর্শন দিয়ে তাকে পরিচালনা করেছিলেন তার এই কর্মকাণ্ডে। তাইলে তিনি যে মহান ভাগবত ছিলেন এই সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে পরে দেবহূতি একজন মহান ভাগবতের সেবা করেছিলেন। ভগবান অর্জুনকে, আদি পুরাণে আমরা একটা শ্লোক পাই, আপনারা সকলেই জানেন, যে ভগবত ভক্তের সেবা করলে ভগবান তার সেবা করার থেকে বেশি আনন্দিত হন। হ্যাঁ, ওখানে বলা ছিল না যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্ত নাঞ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তোমামতা। আচ্ছা, হে পার্থ, যে আমার সেবা করে, যে আমার প্রতি ভক্তিপরায়ণ হয়, আমার মতে সে আমার ভক্ত নয়। কে না মদ ভক্ত নাঞ্চ যে ভক্ত আসতে, যে আমার ভক্তের ভক্ত, তে ভক্ত তোমা মতা, আমার মতে তিনি হচ্ছেন আমার উত্তম ভক্ত। তাহলে দেবহূতি এখানে কর্দমমুনি সেবা করে ভগবান শ্রীকৃষ্ণের এই যে উপদেশ এবং বাণী, সেইটিকে প্রতিষ্ঠা করলেন। তাহলে এখানে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমাদের জন্য সাধারণ শিক্ষানীতি কি? দেবহূতি কর্দমমুনির এই যে সেবা সম্পাদন করেছিলেন, এই সেবা সম্পাদনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশমূলক বাণী রয়েছে, যেমে ভক্ত জনাপার্থ, সেটাকে দেবহূতি যে প্রতিষ্ঠা করলেন, আমাদের জন্য সাধারণ নীতি কি? না, আমাদের জন্য সাধারণ নীতি হচ্ছে যে প্রথমেই আমাদের ভগবত ভক্তের সেবা সম্পাদন করার জন্য আমাদের মানসিক স্থিতিকে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবত ভক্তের প্রতি সেবা সম্পাদন করার মানসিক স্থিতি তৈরি করতে না পারবো, তত পর্যন্ত ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন না। তাই যে সেবাই আমাদেরকে কর্তৃপক্ষের দ্বারা আদিষ্ট করা হোক, সেটাকে আমাদেরকে প্রথমে কায় মন বাক্য এবং শ্রদ্ধার সঙ্গে সম্পাদন করতে হবে। তাহলে পরে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার ভক্তের সেবা যদি কেউ করে আমি তার সেবা গ্রহণ করব, তবে গিয়ে পর আমরা দেবহূতির মতো সফল হব। কারণ কিনা দেবহূতি সফল হয়েছিল আমরা কি করে জানতে পারছি না? দেবহূতি আগের শ্লোক আমরা কালকে 7ম নম্বর শ্লোকে আমরা যখন পড়লাম, যে সেখানে কর্দমমুনি দেবহূতিকে বলছেন যে আমি স্বধর্মে রত থেকে তপস্যা করার পরে যে অনুভূতি এবং উপলব্ধি লাভ করেছি, দেবহূতি এখন তোমার সেটা নেই। কিন্তু
তোমার এই নিঃস্বার্থ এবং নিষ্কাম সেবার দ্বারা আমি এত সন্তুষ্ট, তোমাকে আমি সেই সমস্ত ভয় এবং শোক বর্জিত দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে যে উপলব্ধি রয়েছে আমি তোমাকে সেটা প্রদান করলাম। তাহলে পরে যদি আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র মহান ভগবত ভক্ত বা আমাদের গুরুদেবের যদি আমরা সেবা করতে পারি, তাহলে সে গুরুদেব আমাদের সেবাতে যদি সন্তুষ্ট হন, তাহলে দেবহূতি যেমন শুধুমাত্র ভগবত ভক্তের সেবা করে ওই দিব্য স্থিতি লাভ করেছিল, আমরা সেটা করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতাতে 4th অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা স্পষ্টরূপে বলেছেন। সেখানে আমরা পাই যে বিতরাগ ভয়ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতা। বলছে, হে অর্জুন, যে ভয়, ক্রোধ, শোক, মোহ আদির থেকে মুক্ত হয়ে আমার ভজনা করতে পারে, পরিশেষে সে আমাকে লাভ করতে পারে। তাহলে ভয় আর শোক এই দুটাই তো সব থেকে বেশি আমাদেরকে ভ্রমিত করে না। ভয়, প্রথম ভয় কি? আমরা মরে যাব, মৃত্যু, এইটা সব থেকে বড় ভয়। কিন্তু দ্বিতীয় ভয়টার কথা আমরা চিন্তাই করি না, যে আমাকে আরেকটা দেহ ধারণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে ভয়ের কথা বলেছেন সেই ভয়টা হচ্ছে আরেকটি দেহ ধারণের ভয়। সেটা মনুষ্য দেহ নাও হতে পারে। আমার কর্ম বাসনা, আমার কর্মফলের দ্বারা পরিচালিত হয়ে যে আমি বর্তমান জীবনকে অতিবাহিত করছি, সেইটার প্রভাবে আমি পরবর্তীকালে আরেকটি মনুষ্য দেহ যে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেই ভয়টা হচ্ছে আমাদের সব থেকে বড় ভয়। আর শোকাদি মানে হচ্ছে আমার দেহগত যে সমস্ত সম্পর্কের প্রতি আসক্তি। এ আমার বন্ধু, এ আমার স্বজন, এ আমার পরিবার, এ আমার আত্মীয়, এই যে আমাদের মোহ, এই মোহটা এখানে শোক। তো এই দুইয়ের কারণে আমরা নিরন্তর পুনরাপি জন্মাম পুনরাপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে সাহিতম, আমরা একটার পর একটা দেহ ধারণ করছি। কিন্তু নিষ্কাম কর্ম যোগে যদি ভগবানের ভক্তি সম্পাদন করা অর্জুন এর থেকে উন্নতি লাভ করতে পারে, সে বেরোতে পারে। তাছাড়াও বিকল্প পন্থা কি? যদি আমার মহান ভগবত ভক্তের কেউ সেবা করে, আমরা ভক্তি বিনোদ ঠাকুরের ভজনে পেয়েছি যে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তাহলে যদি আমরা ভগবানের সেবা সম্পাদনের ব্যতিরেকেও যদি আমরা এরকম মহান ভগবত ভক্তের সেবা করতে পারি, তবুও কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে পারি। তাহলে এইটা গেল এখানে আমাদের প্রথম শিক্ষা।